অনেক দিন পর আমার প্রিয় আলু দিয়ে খুবই মজার একটা খাবার বানালাম। আর মাত্র এক পিস আলু দিয়ে কিন্তু আমি এই খাবারটা বানিয়েছি। হঠাৎ করেই যখন ক্ষুধা লাগে তখন কিন্তু ঝটপট এই নাস্তাটা বানানো যায়। আমার সন্ধ্যা হলেই এটা ওটা খেতে ইচ্ছে হয়, বিশেষ করে ভাজা পোড়া আইটেমগুলো। আমার মতো কারা কারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং। গতকাল বিকেলে ঘুম থেকে ওঠার পর বেশ ক্ষুধা লাগছিল, দেন চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে ভাবতেছিলাম কি রেসিপি বানানো যায়। ভাবতে ভাবতে হঠাৎ করেই মনে পড়লো আমার প্রিয় আলু দিয়ে অনেক দিন যাবত কোনো রেসিপি বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা আলু দিয়ে ইউনিক রেসিপি তৈরি করি। আর বাসায় তেমন খাবার ছিল না, ভাবলাম রেসিপিটা বানাই। গতকাল বিকেলের ওয়েদারটাও বেশ ভালো ছিল, আমি তো বারান্দায় এসে একটু ঢং করতেছিলাম। আর এখানে দেখো আমার বারান্দায় কিন্তু অনেক সুন্দর, তো যেইভাবে সেই কাজ, চলে আসলাম রেসিপি বানানোর জন্য। বাসায় কিছু পাউরুটি ছিল, এখানে আমি আজকে পাউরুটি আর আলু মিক্স করে একটা মজাদার রেসিপি বানাবো। তো ফার্স্টে এখানে আমি পাউরুটিগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, দেন নিয়ে নিয়েছি এক পিস আলু। দেন আলুটা আমি ছিলে নিয়েছি, বেশি করে বানাবো না, যার জন্য এখানে আমি এক পিস আলু নিয়েছি। আর এই এক পিস আলু দিয়ে কিন্তু অনেকগুলো আলুগুলোর খোসা ছিলিয়ে নিয়ে দেন এটা আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আমাদের দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানির সমস্যা, ভাবলাম আস্তে আলু সিদ্ধ না করে এভাবে কিউব কিউব করে কেটে দিই, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এইদিকে আমার পাউরুটিগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য একদম নরম হয়ে গিয়েছে। দেন আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেন এটাও আমি ম্যাশ করে নেব একটা গ্লাস। যেহেতু আলুগুলো প্রচন্ড গরম ছিল, হাত দিয়ে ম্যাশ করা যাচ্ছিল না, যার জন্য এখানে আমি একটা গ্লাস দিয়ে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এই মজাদার খাবারটি বানানোর জন্য আলু আর পাউরুটির সাথে আমার আরো লাগবে অল্প পরিমাণ কাঁচামরিচ, গোলমরিচ আর ধনিয়া পাতা। আর এই খাবারটা একটু ক্রিস্পি আর স্পাইসি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার, রেড চিলি আর চিলি ফ্লেক্স। তবে আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও দিতে পারেন একটু ক্রিস্পি করার জন্য। তো যাই হোক, এখানে সবগুলো মশলা অ্যাড করে দেন এটা হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তবে এখানে আমার একটা মিস্টেক হয়েছিল, পাউরুটিতে একটু পানির পরিমাণ বেশি হওয়ার জন্য এখানে কিন্তু ডোটা একদম নরম হয়ে গিয়েছিল, যার জন্য এখানে আমি আরো বেশি পরিমাণে একটু চালের গুঁড়া অ্যাড করেছি। তো যাই হোক, এখানে আমি একটা রোলের মতো শেপ দিয়ে দেন পছন্দ মতো কাটিং করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মাত্র এক পিস আলু আর 3 পিস পাউরুটি দিয়ে দেখো কতগুলো নাস্তা বানিয়ে ফেলেছি। আর এগুলো দেখতেও কিন্তু অনেক কিউট লাগছে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপটে মজাদার খাবারটি বানিয়ে ফেলা যায়। তো যাই হোক, দেন এগুলো আমি গরম গরম তেলে ফ্রাই করে নেব। আর আমার আরেকটি প্রবলেম হচ্ছে কি জানো, যে কোনো আইটেম এভাবে গরম গরম তেলের মধ্যে দিতে গেলে প্রচন্ড ভয় লাগে, মনে হয় গায়ে ছিটে উঠবে। তোমাদের কার কার এভাবে ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চুলার ফ্লেম একদম লো করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর দেখো এখানে ফ্রাই করার পর এর কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা দেখতে যতটা সুন্দর ছিল, এটা খেতেও কিন্তু ততটাই ইয়ামি ছিল। চুলো থেকে নামিয়ে একটা বাটিতে টমেটো সস দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করে নিয়েছি। আর বিশ্বাস করো, এটা খেতে এত মজা আর যা বলার বাহিরে। খেতে ছিল বেশ ক্রিস্পি আর স্পাইসি, যার জন্য খেতে আরো বেশি ভালো লাগছিল। প্রতিদিন তো আর বাইরে যেতে ভালো লাগে না, মাঝে মধ্যে বাসায় এভাবে মজাদার নাস্তা বানানো যায়। প্রায় অনেকদিন পর আমার প্রিয় আলু দিয়ে একটা মজাদার নাস্তা বানালাম। তোমাদেরও কার কার আলু প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমার খাবার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে খাবারটি কতটা মজার হয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।